হ্যালো বন্ধুরা, শবনমের রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মাগুর মাছ। আর মাগুর মাছগুলোকে কেটে বেছে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আমি তেলে পেঁয়াজটাকেও আমি দিয়ে রেখেছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। সঙ্গে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তারপরে আমি এটাকে ভালোভাবে একটু লাল করে নেওয়ার পরে আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা গলানোর জন্য আমি লবণটাও দিয়ে দেবো, যাতে খুব সুন্দরভাবে এটা গলে যায় তাড়াতাড়ি। তারপর আমি একে একে প্রত্যেকটা মশলা আমি দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এদিকে আমি দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। যারা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন। ব্যাস, তারপর ভালোভাবে কষিয়ে নেব প্রত্যেকটা মশলাকে, এবং কষানোর মধ্যে যখন লেগে লেগে আসবে তখন আমি একটু হালকা মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। তাহলে আরও সুন্দর কষানোটা হয়ে যাবে। তেল ছেড়ে আসলেই আমি মশলা কষানো হয়ে যাবে এবং মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। প্রত্যেকটা মাছের পিসকে ভালোভাবে কষিয়ে নেব। মাগুর মাছের পিসগুলো খুবই শক্ত ছিল, আর আমি কাঁচাই রান্না করেছি, যেহেতু কাঁচা মাছের ঝোলে প্রচুর উপকারিতা, আর এটা মাগুর মাছ আরও ভালো উপকারিতা তার জন্য। আর মাগুর মাছগুলোর পিসগুলো যেহেতু খুবই শক্ত ছিল, ভেঙে যাওয়ার কোনো ভয় ছিল না। দেশি একদম পুকুরের টাটকা মাছ ছিল, আরও ভালো টেস্ট এনেছিল। আর হাইব্রিডগুলো আমরা খাই না সাধারণত, খুবই ভালো লাগে না সেগুলো একদমই। তো এটা ভালো পেয়েছিলাম বলে খুব সুন্দরভাবে রান্নাটাও করতে পেরেছিলাম। ফার্স্ট টাইম করেছি। আর মা, যিনি আমার মানে খুবই ভালো মাছের ঝোল বানাতে পারেন, তার সামনে করছি। আর তারপরে আবার আমার বাবার কাছে খুবই ভালো একটা রেপুটেশন, যে ভালো রান্নাটা হয়েছিল। যে মা আমার প্রত্যেকটা রান্না খুবই সুন্দরভাবে করতে পারেন, ওনার সামনে করে যে নাম পাওয়া, সেটাই একটা বড় পাওয়া। তারপর দেখুন মাছগুলোকে আমি অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। যত ভালো কষাবেন তত ভালো স্বাদ আসবে। ব্যাস, তারপরে আমি কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে মাছের ঝোলের সুন্দর কালার আসে, স্বাদও আসে। ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমার ঝোল আমি রেডি করে নেব। খাওয়ার সময় প্রত্যেকটা মানুষ খুবই তৃপ্তি পেয়েছে, খেয়ে নামও করেছে। আমার মায়ের হাতের রান্না আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব পছন্দ করেন। ফ্যামিলির সমস্ত মানুষ খুব মাছের ঝোলের খুব নামও করেন। যাই হোক, তো তার সামনে করা একটা আর শিখে নেওয়াটাও খুবই ভালো। তারপরে আমি মাছের ঝোলটা দিয়ে রেডি হয়ে গেল। সুন্দর রং এনে দিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে কালারটা। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো।